পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব কিনা অনেকের নাম অনেকভাবে আসছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র দলের সাহিত্য সম্পাদক ছিলাম। পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করে 2006 সালে নির্বাচিত হই। বিএনপির একসময় তথ্য বিভ্রাট হতো, তো কাকে নির্বাচিত করা দরকার। পৌরসভার প্রথম নির্বাচন 2006 সালের 13ই মার্চ চেয়ারম্যান নির্বাচনে বিএনপির বিভাজিত সমর্থনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করি এবং প্রথম চেয়ারম্যান নির্বাচিত হই। অতঃপর 2013 সালের 6 জুলাই দ্বিতীয় নির্বাচনে বিএনপির পূর্ণ সমর্থনে আমি মেয়র পদে নির্বাচন করি এবং অনেক ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হই। এই 2 মেয়াদে আমি রাস্তাঘাট, পুল, কালভার্ট সহ আওয়ামী লীগের আমল থাকাকালেও আমার জন্য খুব বিরূপ সময় থাকার পরেও আমি যত কাজ করেছি, আমার মনে হয় সোনাইমুড়ির জনগণ সেটা মনে রেখেছে এবং সেটার প্রতিফলন আমি রাস্তাঘাটে চলাচল করার সময় দেখি এবং আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে এসব বিষয়ে বলে। এবং এবারে নির্বাচন, জাতীয় নির্বাচনের পরে 19 বছরের ষড়যন্ত্র এবং দুঃশাসন শেষে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠিত হওয়ার পরে মানুষের আশা আকাঙ্ক্ষা অতি দ্রুতই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব কিনা এ বিষয়ে অনেকেই কথা বলে, যেহেতু আরও অনেকের নাম অনেকভাবে আসছে। আমি মনে করি আমি একা কিছুই না, আমি সবসময় দলের নিবেদিত প্রাণ রাজনৈতিক কর্মী। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র দলের সাহিত্য সম্পাদক ছিলাম। আমি আমার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শহীদ সোহরাওয়ার্দী হল এবং রবীন্দ্রনাথ ছাত্রাবাসের মিলে নিউ হোস্টেল শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম। এরপর অনেক চড়াই উতরে গিয়েছে। আমার বাবা সোনাইমুড়ি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং মৃত্যু পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক রাজনৈতিক গ্যাপের পরেও আমি এই নির্বাচনে অংশগ্রহণ করে 2006 সালে নির্বাচিত হই। আমি মনে করি বিএনপির একসময় তথ্য বিভ্রাট হতো, তথ্য সংগ্রহেও এই স্বৈরাচারী ফ্যাসিস্টদের কারণে সঠিক তথ্য পাওয়া যেত না। আর আজকে বিএনপির সকল হ্যান্ডস আছে যেখান থেকে সব তথ্য পাওয়া সম্ভব। সেখান থেকেই কাকে নির্বাচিত করা দরকার, কাকে মনোনয়ন দেওয়া দরকার অথবা সমর্থন দেওয়া দরকার, বিএনপির সেই সক্ষমতা রয়েছে এবং যাকে দল এই সোনাইমুড়ি পৌরসভা নির্বাচনে, আগামী নির্বাচনে মনোনয়ন কিংবা সমর্থন দেবে, আমি মনে করি তার নির্বাচন করা উচিত। এখানে ব্যক্তি কোনো মুখ্য বিষয় নয়। আমি নির্বাচিত হয়েছি, নির্বাচন করব। আমার সাথে পরপর 2বার আমার দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রীর সাথে বিগত উপজেলা নির্বাচন এবং 24 সালের জাতীয় নির্বাচনের, প্রশাসনের নির্বাচনের পূর্বে কথা হয়েছিল। তখন তিনি এই নির্বাচন বিষয়ে কথা বলেছেন যে আপনাদের মাঠে থাকতে হবে। আমরা তখন আসলে সত্যিকার অর্থে মাঠে থেকেছি, কাজ করেছি।